ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, লাইক বাটনে ক্লিক করে, এবং পাশের যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং তারপরে যে বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করে নিন। তাহলে আপনি পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে আমার ভিডিও হলো, আলোচনার বিষয় হলো যে কলকাতা হাইকোর্টে যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে নিয়োগের যে নোটিশ বেরিয়েছে, কয়েকশো গ্রুপ ডি নিয়োগের নোটিশ যে বেরিয়েছে, তাই ওই নোটিশ নিয়ে আজকে আমার এই আলোচনা। আপনাদের সামনে সেই নোটিশ আমি তুলে ধরব, এবং কতগুলি ভ্যাকেন্সি আছে, সিলেবাস কী, এবং কোন প্রসেসে নিয়োগ হবে, নিয়োগ প্রসেস কী, সেগুলি নিয়ে আজকে আমার এই আলোচনা। কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী, এবং কারা অ্যাপ্লাই করতে পারবেন না, তা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, প্রতিবারের মতোই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশের যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটিতে ট্যাপ করে দেবেন। তাতে কি হবে, যে আমি যে নতুন ভিডিওগুলি ছাড়বো সেই নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে সবার প্রথমে, এবং সেখান থেকে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং নিত্য নতুন ইনফরমেশান পেয়ে যাবেন জব রিলেটেড। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো এর জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ট্যাপ করতে হবে www.calcutta.high-court.gov.in। তারপরে আপনাদেরকে এরকম একটি পেজে রিডাইরেক্ট করে দেবে, এবং নিচে টেনে আনার পরে আপনারা দেখতে পারবেন লেটেস্ট নোটিশ বলে একটি জায়গা থাকবে, এবং লেটেস্ট নোটিশের যে 2 নম্বর জায়গাটি থাকবে সেটা থাকবে, দেখতে পাবেন যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট অ্যাট ক্যালকাটা হাইকোর্ট, লিঙ্ক অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে ডেট দেওয়া আছে। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি নিয়োগের যে 2 নম্বরে এই যে জায়গাটি, 2 নম্বরের যে জায়গাটি আছে সেটা হচ্ছে গ্রুপ ডির অ্যাপ্লিকেশান করার লিঙ্ক। এখানে দেখুন যে অ্যাপ্লিকেশান লিঙ্কের যে এখানে জায়গাটা আছে, যে এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এখানে ক্লিক করলে আপনাদেরকে কী হবে, সেই লিঙ্কে আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো চলুন আমি সেখানে ক্লিক করে দিই এবং কি দেখাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই লিঙ্কে আমি ক্লিক করে দেবো এখন। ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে এরকম একটি লিঙ্ক দিয়ে দিবে। এখানে দেখুন গ্রুপ ডি রিক্রুটমেন্ট অ্যাট ক্যালকাটা হাইকোর্ট। এখানে নিচে দেখুন যে অ্যাপ্লাই অনলাইন অ্যাট দিয়ে নিচে একটি লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন, এবং এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনাদেরকে একটি নিউ পেজে রিডাইরেক্ট করে দেবে। তো চলুন লিঙ্কটাতে ক্লিক করে দিই, এবং কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজে নিয়ে চলে এসছে। এখানে দেখুন ক্যালকাটা হাইকোর্ট লেখা আছে, এবং নিচে দেখবেন নিচে কোথায় নিয়ে এসছে এখানে দেখুন যে ফার্স্টে লেখা আছে রেজিস্ট্রেশন ফর নিউ ইউজার। নিচে দেখুন সাইন ইন ফর এক্সাইটিং ইউজার, এবং তার নিচে দেখুন যে ফর রেজিস্ট্রেশন কোয়েরিজ ইমেল দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোনো রকম কন্ট্যাক্ট করে নিয়ে সাহায্য নিতে পারেন, আর পেমেন্ট রিলেটেড কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ইম্পর্টেন্ট ডেট এখান থেকে দেখে নিতে পারেন। কমেন্সমেন্ট অফ, এখানে দেখুন যে কমেন্সমেন্ট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট 28/9/2018। ক্লোজিং অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 19/10/2018, মানে এই মাসে অক্টোবর মাসে 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। দেখুন লাস্ট ডেট ফর পেমেন্ট ফি থ্রু অফলাইনে যারা পেমেন্ট করতে চাইছেন তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে 27/10/2018 উইদিন ব্যাঙ্কিং আওয়ার্স। তারপরে নিচে দেখুন কমেন্সমেন্ট ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ডের যে কমেন্সমেন্ট এখানে ডেট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 10/11/2018। তারপর লাস্ট ডেট ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড 25/11/2018। টেন্টেটিভ ডেট অফ ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন, এটা টেন্টেটিভভাবে দিয়েছে, যেটা হচ্ছে 25/11 হতে পারে ওএমআর বেসড পরীক্ষা।
তারপরে টেন্টেটিভ ডেট পাবলিকেশন অফ ক্যাটাগরি উইথ মেরিট লিস্ট, যে রেজাল্টটা হবে মেরিট লিস্ট যে ফাইনাল রেজাল্টে সেটা টেন্টেটিভভাবে দেওয়া হয়েছে 10/12 ডিসেম্বর মাসের 10 তারিখ হতে পারে, এভাবে দেওয়া আছে। তারপর নিচে দেখবেন যে লেটেস্ট যে নোটিশটি দেওয়া আছে, এখানে দেখুন যে লেটেস্ট নোটিশ বলে একটি জায়গা আছে, সেই লেটেস্ট নোটিশের নিচে দেখুন গ্রুপ ডি নোটিফিকেশান বলে একটি জায়গা আছে, সেই নোটিফিকেশান গ্রুপ ডি নোটিফিকেশানে ক্লিক করবেন এবং গ্রুপ ডি নোটিফিকেশানে ক্লিক করলে আপনাদেরকে একটি পিডিএফ ভার্সানে ডাউনলোড হবে সেই নোটিশটি। তো চলুন সেই নোটিশটি আমি ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। তো চলুন সেই নোটিশটি কী আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপেলেট সাইড নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, ডেট দ্য 28 যে মানে প্রকাশিত হয়েছিল যে নোটিশটি, এটা হচ্ছে তার ডেট। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট are invited from eligible Indian citizen possessing knowledge in the vernacular of the state for the preparation of a panel for filling of the exciting and expected vacancies of 221। এখানে যে ভ্যাকান্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল ভ্যাকান্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 221টি ভ্যাকান্সি, 221টি ভ্যাকান্সি আপনারা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ গ্রুপ ডি, এর মধ্যে আছে আপনার ফরাস, পিয়ন, অর্ডারলি, বারকান্ডাজ, দারওয়ান আছে, নাইট গার্ড আছে এবং ক্লিনার আছে। টোটাল পোস্ট কটা? 1 2 3 4 5 6 7, 7 ধরনের 8 ধরনের পোস্ট আপনারা এখান থেকে পাচ্ছেন, 7 ধরনের। অন দ্য অরিজিনাল side and on the affiliate side establishment of the High Court at Calcutta. The appointment will initially be made on purely temporary basis but are likely to be made permanent. এখানে একটা কথা বলেছি, আপনারা ভালোভাবে দেখতে পারেন যে will initially made on the purely temporary basis but are likely to be made permanent, এটা কিন্তু টেম্পোরারি বেসিস হবে কিন্তু অনেকটা পার্মানেন্টের মতো। তারপরে এখানে স্যালারি আপনারা দেখতে পারবেন, স্যালারি হচ্ছে পেবেন 1 অনুযায়ী 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত স্যালারি, গ্রেড পে আছে সাথে 1700 টাকা। টোটাল ভ্যাকান্সি এখানে কোন কাস্টে কোন ভ্যাকান্সি টোটাল এখানে আপনারা দেখে নিতে পারবেন। যে আনরিজার্ভ যেটা ক্যাটাগরি আছে সেটা কিন্তু ভ্যাকান্সি 64, আনরিজার্ভ এক্সামটেড যেটা আছে সেটা হচ্ছে 32 ভ্যাকান্সি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান আছে 11, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান যারা আছে তাদের জন্য 4, আনরিজার্ভ পিডাব্লিউডি হিয়ারিং ইম্পায়ারমেন্ট আছে 3টা, আনরিজার্ভ পিডাব্লিউডি লোকোমোটর ডিসেবিলিটি অর সেরেব্রাল পলসি তাদের জন্য 2টা, আনরিজার্ভ পিডাব্লিউডি ব্লাইন্ডনেস অর লো ভিশন তাদের জন্য 2টা। তারপরে দেখুন যে শিডিউল কাস্টের ভ্যাকান্সি কিন্তু এখানে অনেকটি আছে, শিডিউল কাস্টের ভ্যাকান্সি আছে 30টা, শিডিউল কাস্টের ভ্যাকান্সি 30টা এবং শিডিউল ট্রাইবের যেটা ভ্যাকান্সি আছে সে এক্সামটেড ক্যাটাগরি যেটা টোটাল ভ্যাকান্সি আছে 14টা। তো এইভাবে তারপরে দেখুন শিডিউল কাস্ট, তারপরে দেখুন শিডিউল ট্রাইব এক্সামটেড, শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান ওবিসি এ এক্সামটেড 8, ওবিসি এ এক্স সার্ভিসম্যান 3, ওবিসি বি 8, ওবিসি বি এক্সামটেড 5, ওবিসি বি এক্স সার্ভিসম্যান 2। এইভাবে টোটাল ভ্যাকান্সি আপনারা কত দেখলেন, টোটাল ভ্যাকান্সি এইভাবে আপনার টোটাল 221টি ভ্যাকান্সি আছে। এখানে যদি এজ লিমিটের কথা বলা যায় তো এজ লিমিট হচ্ছে আপনার, এখানে এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন, এজ লিমিট হচ্ছে এজ নট লেস দেন 18 ইয়ার অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার, 18-র কম হওয়া চলবে না, 40-এর বেশি হওয়া চলবে না, 1 জানুয়ারি 2018 অনুযায়ী। তো এখানে আপনারা সঠিকভাবে নোটিফিকেশানটি ভালোভাবে দেখে নেবেন, নোটিশটা অনেকটাই বড় আছে, পুরোটা পড়ে আপনাদেরকে শোনাতে হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণটা পড়ে শোনাতে পারলাম না, আপনারা দয়া করে
লিঙ্কে যেয়ে সঠিকভাবে নোটিশ পড়ে অ্যাপ্লিকেশন করবেন এবং সঠিকভাবে ভ্যাকান্সি দেখে সিলেবাস দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কোনো যদি দোষ ত্রুটি থাকে তো কমেন্টে আমাকে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করবো আমি সেগুলি সলভ করে দেওয়ার। সঙ্গে থাকুন, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব। ধন্যবাদ।